Hey everyone, welcome back to my channel সমর্পিতা স্টাইলি। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজকে আমার পেছনে ভিউটা জাস্ট দেখতে পাচ্ছ, আমি ইচ্ছা করি এভাবে আজকের ভিডিও স্টার্ট করছি, বিকজ এইরকম ভিউ থেকে তার রেগুলার ভিডিও স্টার্ট করা হয় না। আমরা জাস্ট একদম হরিদ্বারে হরকিবিহারি ঘাটের সামনেই রয়েছে, তোমরা কালকে রাতে দেখেইছো। আর রুম থেকে বেরিয়ে যে ব্যালকনি, সেখান থেকে এরকম ভিউ আর কি চাই। মানে আমি সকাল থেকে তো এখানেই ছিলাম কতক্ষণ। তো তারপরে রেডি ফেডি হয়ে ভিডিওটা স্টার্ট করছি। সো আজকে সারাদিন যা যা করবো সবটা শেয়ার করবো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি কেমন চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকবে না টাং করে বাজিয়ে দিও। তারপরে আমি তোমাদেরকে একবার আমাদের ভিউটা দেখাচ্ছি আর কি। মানে আমি কি বলছি, ভুলে যাবেন, এত সুন্দর ভিউ, সত্যি বলছি দেখা যায় না। তারপরে সকালবেলা যখন আরতি হচ্ছিল, এত সুন্দর গান হচ্ছিল, মানে এমনি মন ভালো হয়ে যাবে। সো চলো এবার তোমাদেরকে আমি আমাদের একটু ভিউটা দেখাই, এত ভালো লাগছে। দেখো দেখো, এটা হচ্ছে আমাদের ঘর, আর এটা হচ্ছে হরকিবিহারি। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। এরকম ভিউ আর কি চাই, জাস্ট সি। এখন আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে, বাটার টোস্ট, চিজ স্যান্ডউইচ অ্যান্ড ভেজ স্যান্ডউইচ। আমরা তো দেখলে যে লাস্ট আমরা ব্রেকফাস্ট করলাম, দেন এখন আমরা হরিদ্বারের সাইড সিনে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাবো, এই যে এখানে রোপওয়ে টিকিট কাটছে বা ভেতরে, এটা হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার। এখান থেকে যাবো চণ্ডী পাহাড়, মনসা আর কি হচ্ছে মনসা পাহাড়, এগুলো সব যাবো। আর এখানে দেখো মা পুজো দেওয়ার জন্য সব এই যে কিনে নিয়েছে, ওটাই যাবো পুজো দেবো, যত পারবো শেয়ার রোপওয়ের সামনে চলে এসেছি। ওই যে আমাদের রোপওয়ে আসছে, ওটা করে আমরা যাব। ওই যে আমাদের রোপওয়ে চলে এসছে, চলো উঠি, আবার পরে কথা হবে। রোপওয়েতে উঠে পড়েছি, এই যে বাবা মা রোপওয়েতে উঠে পড়েছি। দেখো কি সুন্দর লাগছে। ফার্স্টে চলে এসেছি মনসা মন্দির, দেন এখান থেকে যাবো চণ্ডী পাহাড়। তো ভেতরে যতটা সম্ভব যদি ফোন অ্যালাউ হয় শেয়ার করবো। চলো একটু বাইরেটা দেখাই। আমরা এখন মনসা মন্দিরে ঢুকছি। এই দেখো, দেখো এই যে মায়ের মন্দিরের এন্ট্রান্সটা, এখান দিয়ে আমরা ঢুকলাম। চলো ভেতরে। ফাইনালি পুজো টুজো দেওয়া সব কমপ্লিট। এটা হচ্ছে মনসা মন্দির। এবার আমরা যাবো হচ্ছে চণ্ডী পাহাড়ে। আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি, চণ্ডী পাহাড় যাবো বলে। তোমরা তো দেখলে যে আমরা মনসা পাহাড় গেছিলাম, সরি মনসা মন্দিরে গেছিলাম রোপওয়ে করে। এবার চণ্ডী পাহাড়ে যাচ্ছি গাড়ি করে। চলো যতটা পারবো শেয়ার করবো। আমরা চলে এসেছি হচ্ছে চণ্ডী পাহাড়ে। এই যে এখান দিয়ে আমরা এন্ট্রি করলাম, আর এই যে এবার ভেতরে যতটা মোবাইল অ্যালাউ হবে শেয়ার করবো। ঢুকছি চণ্ডী পাহাড়ে। মা একবার তাকাও, এখন ঢুকছি ওই যে বাবার সামনে। চলো ভেতরে যাই। এখান থেকে আবার আমাদের রোপওয়ে করে চণ্ডী পাহাড়ে যেতে হবে। চলো এবার আমরা রোপওয়ে উঠবো, রোপওয়ে উঠি আবার কথা হচ্ছে। রোপওয়েটা করে আমরা যাবো, চলো উঠে যাই। এই যে আমরা রোপওয়েটা করে এখন যাচ্ছি। এই দেখো, এখানে চণ্ডী পাহাড়ে চলে এসেছি, ওই যে মন্দির। ও এই যে এখন আমরা ঢুকছি মনসা, সরি চণ্ডী মন্দিরে। গুলি যাচ্ছে আমার দুটো। আমাদের এখন পুজো দেওয়া এখানে কমপ্লিট, আমরা বেরোবো। পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন আবার রোপওয়ে করে ব্যাক করছি। বাট ভিউটা একবার দেখো, এখানে ছবিও তুললাম, খুব ভালো লাগছে ভিউটা। সো তোমরা তো দেখলে যে আমরা ঘুরলাম। তো এখন একটুখানি খেতে ইচ্ছা করছে, ব্রেকফাস্ট করে বেরিয়েছি, চটপটা খেতে ইচ্ছা করেই, এই জন্য ওখানে আরেকটা ওই যে বাবা যাচ্ছে। এখন আমরা ওখান থেকে ঘুরে একটুখানি হরকিবিহারির সামনে ঘুরতে বেরিয়েছি, দেন লাঞ্চ করতে যাবো। সুন্দর লাগছে জাস্ট।
তো এখন আমাদের শপিং টপিং সব কিছু ডান, কিন্তু এখন আমি আমাদের ড্রেসগুলো রিভিল করব না, পরেই রিভিল করব। সো চলো এখন আরেকটু মার্কেটে ঘুরবো, ওই চুড়ি টুড়ি কিনবো, দেন হারকি পেয়ারির ঘাটে ঘুরতে যাবো। সো দেখতে থাকো। বাজে প্রায় 5:30, আমরা তো শপিং করে লাঞ্চ তো তোমাদেরকে বললাম যে ক্লিপস নেওয়া হয়নি, নিয়ে একটু হোটেলে চলে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবার যাবো আমরা সন্ধ্যা আরতি দেখতে। আর পেছন থেকে ভিউটা দেখো, মানে এখানে সবসময় ভিউটা যেন অসাধারণ লাগছে। চলো আবার সন্ধ্যা আরতির ওপরে কথা লাগছে জাস্ট। দেখো এখানে শুরু হয়ে গেছে আরতি, সুন্দর লাগছে। এখানে এখন ওপর থেকে কি সুন্দর লাগছে, কত সহস্র লোক। দেখো এই প্রথমবার আমি মা গঙ্গার কাছে এরমভাবে প্রদীপ ভাসালাম। এত স্রোত, এত ঠান্ডা, কিন্তু যখন ওখানে এই প্রদীপটা ভাসাতে গিয়েছিলাম পায়ে জল লাগছিল, একটুকু মনেই হচ্ছিল যে ঠান্ডা বা কিছু। ওখানকার পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে ভাবার বাইরে। আমি আমার মনের ইচ্ছা জানিয়ে সবার মতোই প্রদীপটা ভাসিয়ে দিলাম। আর মা গঙ্গার কাছে নিজের মনের ইচ্ছাটা আরও একবার বললাম, এবং সবার মনের ইচ্ছা পূরণ হোক এটাই চাই। আর ওখানকার এই হরিদ্বারের পরিবেশ সত্যিই অতুলনীয়, এত সুন্দর যে ভাবার বাইরে। সত্যি দেখলেই যে আমি প্রদীপ ভাসালাম, সবাই সবার মনের ইচ্ছা জানিয়ে প্রদীপ ভাসায়, তো আমিও জানালাম। তো এবার এখানে একটু ঘুরবো, এত সুন্দর জায়গা, এখন তার হোটেলে যাবো না, একটু ঘুরবো। তো যা যা হবে শেয়ার করবো। দেখো আমার তো খুব ভালো লাগছে। দেখো জীবনেই প্রথমবার এভাবে মা গঙ্গার কাছে ভাত রুটি দিলাম। তার কারণ হচ্ছে আমি এই প্রথমবার, আমরা বলাটা ভুল, আমি এই প্রথমবার ভান্ডারা দিলাম। আমরা 51 জনকে ভান্ডারা দিয়েছি। এত ভালো লাগছিল যে ভাবার বাইরে। তাই জন্য ওনারাই বললো যে একটা নিয়ম আছে, প্রথমে মা গঙ্গাকে দিয়ে তারপরে আমরা ওখানে ভান্ডারা দেওয়া শুরু করেছি। আমরা এখন এখানে ভান্ডারি চড়াবো, তাই জন্য তো দেখলেন যে গঙ্গা মাকে দিলাম, এবার আমরা এখানে দেবো। তো দেখো আমি এখানে প্রথম ভান্ডারাটা দিলাম একজন সাধু বাবাকে। সত্যি বলতে কি মন থেকে খুব ভালো লাগছিল এভাবে কোনো কিছু করতে পেরে, কারণ জীবনে আমি এরকমভাবে এই আগে কখনো ভান্ডারা বা এরকম কিছু করিনি। সত্যিই জীবনে খুব ভালো লাগছিল যে কিছু অন্তত কারোর জন্য তো করতে পারলাম। বাবা মা এর আগে করেছে, কিন্তু আমি কখনো এর আগে করতে পারিনি, তাই নিজেকে সত্যি খুব লাকি লাগছিলো। তারপর আরও কিছু জনকে হাতে ধরে এভাবে খাবার দিচ্ছিলাম, সত্যি বলতে খুব ভালো লাগছিল। তো এরপরে মাও এখানে কিছু জনকে দিচ্ছিল। এরকম পুণ্যির কাজ সত্যি বলতে করতে পেরে আমরা খুব লাকি। টোটাল 50টা ভান্ডারি দিলাম, তোমরা তো দেখলেই। ফার্স্টে মা গঙ্গার কাছে দিলাম, তারপর আমি কিছু দিয়েছি, তারপর মা কিছু দিয়েছে। এই যে এখন বাবা করছে পেমেন্ট, আর এই যে পেছনে ওদেরকে আমরা খাইয়েছি। তো চলো এরপরে যা যা করবো সব শেয়ার। এখন বাজে প্রায় 10:45, আর এখন আমাদের ডিনার চলে এসেছে। চলো তোমাদেরকে আজকে আমাদের ডিনারটা দেখি, আজকের ব্লগটা শেষ করবো। তো চলো দেখাই ডিনারে কী রয়েছে। আমাদের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, রুটি, আর হচ্ছে পনির দো পেঁয়াজ আর স্যালাড। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দিও। প্রচণ্ড ঠান্ডা, চলো তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। আজকের মতো টাটা, গুড নাইট।